আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে আজ মাতৃপক্ষের শুভ সূচনা। আজকের এই বিশেষ পুণ্যক্ষণে জাগরিত হবেন স্বয়ং দেবী আদি শক্তি, অর্থাৎ নির্গুণ ও নিরাকার রূপ থেকে সাকার রূপে বিমূর্ত হবেন আমাদের ধরিত্রী মাতৃকার বুকে। এই আদ্যা পরমা শক্তিই হলেন সকল শক্তির উৎস। তিনি স্বয়ং মহামায়া। তিনি বরাবর অসুর পীড়িত দেবগণকে রক্ষা করতে নানান রূপ ধারণ করেছেন, কখনো সুধাময়ী, আবার কখনো রণরঙ্গিনী। মধুকৈটব নামক দুই দানবকে বধ করার জন্যই তার এই প্রথম প্রকাশ, দেবী যোগনিদ্রা। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটব সুরোত্তয় ব্রহ্মার কর্ম নিত্য বিনাশে উদ্যত হতে জনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ওং স্বাহা
त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयविभागिनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यत्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। उतस्थौ च जगन्नाथस्तया मुक्त जनार्दन कर्णवेक्षणात् ततः सप्तदृशे च तौ मधुकैटोपदूरात्मा नवतीर्पराक्रमौ क्रोधो रक्ते क्षणावक्तुं ब्रह्मणं जनितोत्तमो समुत्थाय ततस्ताभ्यां जुजुधे भगवान् हरि पञ्चवर्षसहस्राणि बाहुप्रहरण विभु तापव्यतिबलोन्मत्तो महामायाभिमीतो उक्तवन्तो परोस्मत्तो प्रियतामिति केशवम् भवितामग्रमे तुष्टो मम वध्याभावति किमन्येन वरेणात्र एतवद्धिवृतं मम वञ्चिताभ्यामिति तदा सर्वमापोमयं जगत् विलोक्योताभ्यामुदितो भगवान् कमलेक्षण वितोस्तस्तवजुद्धेन शास्त्रसंहृत्यावय अवञ्जहि न जत्रोऽपि सलीलेन परिष्कृता।
শেষে রুদ্র মাতে নিভল আবার পথের বাতি নিভল প্রাণের আলো দুর্গতির হরণ ও ভুবনের পালন করতে এভাবেই দেবী বারবার নানান অসুর দলনী রূপে দেখা দিয়েছেন। শুভঙ্করী থেকে ভয়ঙ্করী, আবার ভয়ঙ্করীর মধ্যে সুধাময়ী, এই তো মায়ের লীলা। আজ মহালয়ের এই পূর্ণ প্রভাতে আমাদের মনের মধ্যে ভেসে উঠছে আমাদের মায়ের মুখ। মা আমাদের মহিষাসুর মর্দিনী, একা হাতে সংহার করেছিলেন সেই দুর্ধর্ষ মহিষাসুর। মহিষাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি? হে দেব, আমাকে এমন বর দিন যাতে স্বর্গ, মর্ত্য ও পাতালে কেউ কোনো দিন আমাকে পরাস্ত করতে না পারে। আমাকে এমন শক্তি দিন যাতে পরাক্রমে আমার সমান কেউ না থাকে। তথাস্তু। এই ত্রিলোকে তোমার মতো বীর কেউ থাকবে না। কোন যুদ্ধে কোনো পুরুষ কখনো তোমাকে পরাস্ত করতে পারবে না। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিণত হয়ে গেল। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজুড়ে বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি শোভিত হল। ব্রহ্মা ও দেববলের আলোক থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রত্যন্ত হুদাসনের ন্যায় দেব সমান সুদানে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব শ্রী মহাশক্তি দেবগণের অঙ্গ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী
শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপী মহাদেবী দুর্গাকে বিভিন্ন দেবতা দিলেন নানাবিধ অস্ত্র। দেবী বিদ্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজতেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে আর এই অভিনব প্রকাশ বা বিদ্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি মূর্খ, তুমি নির্বোধ। জেনে রাখো, তোমার চেয়ে আমি শক্তিশালী। সমস্ত দেবতাদের শক্তি একত্রিত হয়ে আমার সৃষ্টি। হে শক্তিমান, আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও, দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। नेत्रं दशभुजं चण्डी सिंहवाहिनी मातृके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्ते। महामाया नमस्ते, महामाया রে রে মহিষাসুর, তোর অন্তিম কাল আগত। যুদ্ধাং দেহি, আয় আয় এবার রণে। মহিষাসুর, আমার সঙ্গে মায়ার খেলা করিস না। সম্মুখ সমরে আয়। আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব।